10 জন সবচেয়ে বুদ্ধিমান ভারতীয়। ভারতের সবচেয়ে ইন্টেলিজেন্ট ব্যক্তি কে? কখনো ভেবেছেন এত প্রাচীন, এত সমৃদ্ধশীল ভারতের ইতিহাসে আজও পর্যন্ত সবচেয়ে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান ব্যক্তি কারা? যুগ যুগ ধরে ভারতবর্ষে এমন বহু মানুষ জন্মেছেন যাদের তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটেছে, বিশ্বের কাছে ভারতকে আলাদাভাবে চিনিয়েছেন, যাদের আইডিয়া, তত্ত্ব, ফর্মুলা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ভারতবর্ষে জন্মানো সর্বোচ্চ স্মার্ট বা ইন্টেলিজেন্ট ব্যক্তিদের লিস্ট করা খুবই কঠিন কাজ। আজকে জানব 10 জন মোস্ট ইন্টেলিজেন্ট ভারতীয় যারা তীক্ষ্ণ বুদ্ধি আর কাজের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে থাকবেন। অমর্ত্য সেন। অমর্ত্য সেন এক বিশ্ববন্দিত অর্থনীতিবিদ। বিশ্ব অর্থনীতিতে তার অবদানের জন্য তিনি অমর হয়ে থাকবেন। 1998 সালে ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য তিনি স্ভেরিজেস রিসব্যাংক পুরস্কার জেতেন, যা ইকোনমিক্সের নোবেল পুরস্কার বলা হয়। তিনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কো-ক্রিয়েটর। অমর্ত্য সেন দিয়েছেন দারিদ্রতা দূরীকরণ সংক্রান্ত তথ্য। এছাড়াও ফুড শর্টেজ ও স্টারভেশনের প্র্যাকটিক্যাল সমাধান দেন। বর্তমানে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। এছাড়াও তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের প্রফেসর ছিলেন। এই প্রসিদ্ধ অর্থনীতিবিদ, দার্শনিক ও লেখক মোস্ট ইন্টেলিজেন্ট ভারতীয়র মধ্যে একজন। ডক্টর বি.আর. আম্বেদকর। 2012 সালে এক অনলাইন সার্ভে করা হয়, কে গ্রেটেস্ট ইন্ডিয়ান। সেই সার্ভেতে জনগণের রায়ে দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান হল ডক্টর বি.আর. আম্বেদকর। এই মহান বুদ্ধিজীবী একজন আইনজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। বর্ণবৈষম্য, অস্পৃশ্যতার শত বাধা সত্ত্বেও এই ইন্টেলিজেন্ট ব্যক্তিটি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। তিনি প্রথম ভারতীয় যিনি বিদেশ থেকে ইকোনমিক্সে পিএইচডি করেন। তিনি ছিলেন সেই সময়ের হাইলি এডুকেটেড এক ইন্ডিয়ান। তিনি ছিলেন ভারতের প্রথম আইন মন্ত্রী, আমাদের সংবিধানের প্রধান রচয়িতা। বর্ণবৈষম্য, অস্পৃশ্যতা দূরীকরণে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা অবিস্মরণীয়। কলম্বিয়া ইউনিভার্সিটি 2004 সালে বিশ্বের টপ 100 জন পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় প্রথম নামটিই ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। আর্যভট্ট। আর্যভট্ট ছিলেন প্রাচীন ভারতের এক জিনিয়াস ম্যাথামেটিশিয়ান ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি 476 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। গণিত বিষয়ক তার লেখা 2টি বই, আর্যভাটিয়া ও আর্য সিদ্ধান্ত। সেই বইতে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন ধারণা, গণিত বিষয়ক বিভিন্ন তত্ত্ব ও সমাধান তিনি দেন। তিনি বর্গ, বর্গমূল, কিউব রুট প্রভৃতি মান নির্ণয় পদ্ধতি তৈরি করেন। আর্যভট্টের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো তিনি সেই সময় পায়ের মান নির্ণয় করেন 4 দশমিক পর্যন্ত। এছাড়াও কোয়াড্রেটিক ইকুয়েশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, অনুপাত, রৈখিক সমীকরণ প্রভৃতি বিষয়ক তথ্য তিনি দেন। এছাড়াও তিনি চন্দ্রগ্রহণের সঠিক কারণও ব্যাখ্যা করেন। জিনিয়াস আর্যভট্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান। স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন। স্যার সি.ভি. রামন এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, নোবেলজয়ী পদার্থবিদ। তিনি 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম দিকে অ্যাকোস্টিক্স এবং অপটিক্স নিয়ে চর্চা শুরু করেন। তারপর আলোর বিক্ষেপণ ও বিচ্ছুরণ নিয়ে গবেষণা শুরু করেন। তিনি প্রমাণ করেন যে কোনো অণুর দ্বারা আলোর বিচ্যুতির সময় তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, যেটার জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার পান। স্যার সি.ভি. রামনের নাম অনুসারে আলোর ওই বিশেষ ধর্মের নাম দেওয়া হয়েছিল রামন এফেক্ট। ওনার বিভিন্ন রিসার্চ পেপার বিভিন্ন জার্নালে প্রকাশ হওয়া মাত্রেই বিজ্ঞান মহলে আলোড়ন পড়ে যেত। স্যার সি.ভি. রামন একজন মোস্ট ইন্টেলিজেন্ট ভারতীয়। চাণক্য। চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, তিনি একজন গ্রেট রণকৌশলী, দার্শনিক, অর্থনীতিবিদ, লেখক ও সমাজবিদ। 371 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রখর বুদ্ধি আর রণকৌশলে নন্দ বংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসিয়ে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আজকে আমরা যে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়ি, তিনিই ছিলেন তার অগ্রদূত। তার বিখ্যাত বই অর্থশাস্ত্র আজও পলিটিক্স ও ইকোনমিক্সের এক মূল্যবান বই হিসেবে বিবেচনা করা হয়। চাণক্যের জীবনী থেকে আমরা জানতে পারি তিনি ছিলেন এক ট্রিমেন্ডিয়াস ইন্টেলিজেন্ট ব্যক্তি। মোহনদাস করমচাঁদ গান্ধী।
গান্ধীজি এমন এক ভারতীয় যার নীতি, আদর্শ, জীবনী, তত্ত্ব সারা বিশ্ব জুড়ে অনুসরণ করা হয়। গান্ধীজির বিচক্ষণতা আর বুদ্ধিমত্তার কাছে সকলেই নত হয়েছেন। তিনি জন্মগ্রহণ করেন 1869 খ্রিস্টাব্দে। স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির যতটা অবদান, সমাজ সংস্কারে ঠিক ততটাই অবদান রয়েছে। তার আইন অমান্য আন্দোলন, স্বদেশী আন্দোলন, হিন্দ স্বরাজ প্রভৃতি স্বাধীনতা অর্জনে অসামান্য ভূমিকা পালন করেছে। গান্ধীজির অহিংস আর সত্যের নীতি আর জীবন দর্শন আমাদের সবাইকে ইন্সপায়ার করে। আজও সারা বিশ্ব জুড়ে সর্বোচ্চ সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব গান্ধীজি। রবীন্দ্রনাথ ঠাকুর। বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, লেখক, নাট্যকার, সুরকার, দার্শনিক, সমাজ সংস্কারক ও চিত্রকর। তিনি ভারতীয় শিল্পকলা, সঙ্গীত ও সাহিত্যকে এক নতুন রূপ দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা বিশ্বের এক অন্যতম বুদ্ধিজীবী ব্যক্তি। 1861 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনিই হচ্ছেন প্রথম এশিয়ান ও নন ইউরোপিয়ান যিনি সাহিত্যে নোবেল পুরস্কার জেতেন। ভারত তথা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই লেখা। তিনি ছিলেন উচ্চ প্রতিভাশীল এক ব্যক্তি। বিশ্ব সাহিত্য ও বিশ্ব কবিতায় তাঁর জায়গা প্রথম সারিতে। রবীন্দ্রনাথের জীবন দর্শন, শিক্ষানীতি, সমাজনীতি গোটা বিশ্ব জুড়ে পড়ানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার কাজের মাধ্যমে চিরকাল জীবিত থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ইন্ডিয়ান। সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তিনি ছিলেন এক্সিলেন্ট পদার্থবিদ ও ম্যাথামেটিশিয়ান। এস.এন. বোস 1894 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। এই জিনিয়াস ব্যক্তিটির গবেষণার বিষয় ছিল কোয়ান্টাম মেকানিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, জিওলজি ও অর্গানিক কেমিস্ট্রি। প্ল্যাঙ্ক রেডিয়েশন আর আলোর কোয়ান্টাম তত্ত্বের উপর তাঁর গবেষণা আইনস্টাইনের দৃষ্টি আকর্ষণ করেন। এস.এন. বোস ও আইনস্টাইন একত্রিতভাবে কোয়ান্টাম স্ট্যাটিক্সের উপর গবেষণা শুরু করেন। তার আবিষ্কারের তালিকায় রয়েছে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, বোস-আইনস্টাইন কনডেনসেট, বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন। এছাড়াও কণা তত্ত্বে এস.এন. বসু এক নতুন ধর্মসম্পন্ন কণার অস্তিত্বের তত্ত্বও দিয়েছিলেন। ওনাকে সম্মান জানিয়ে সেই কণার নাম দেওয়া হয়েছিল বোজন। হি ইজ এ জিনিয়াস ইন্ডিয়ান। ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। শব্দ কম পড়বে যদি তার ইন্টেলিজেন্স আর নলেজের বর্ণনা করা যায়। তিনি ছিলেন ভারতের 11তম প্রেসিডেন্ট, একজন প্রসিদ্ধ সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ার। ভারতের বহু স্পেস প্রোগ্রাম ও মিসাইল প্রজেক্টে তিনি যুক্ত ছিলেন। পোখরান 2 পরমাণু টেস্টে এপিজে আব্দুল কালামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইন্ডিয়ান মিসাইল, অগ্নি আর পৃথিবী নির্মাণে তিনি দায়িত্বে ছিলেন। সরল জীবনযাপন আর উচ্চশিক্ষা, তাঁর এই দর্শন কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি প্রায় 25টার উপরে বই লিখেছেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ম্যান অফ ইন্ডিয়া। শ্রীনিবাসা রামানুজন। শ্রীনিবাসা রামানুজনকে বলা হয় সেই ব্যক্তি যিনি অসীম জানেন। বিশ্বের মহান ম্যাথামেটিশিয়ানদের মধ্যে তিনি অন্যতম। কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই ছোট বয়স থেকেই তিনি অ্যাডভান্স ম্যাথমেটিক্সে এক্সেপশনালি জিনিয়াস ছিলেন। রামানুজন 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1920 খ্রিস্টাব্দে মাত্র 33 বছর বয়সেই মারা যান। কিন্তু এই অল্প জীবদ্দশায় তিনি গণিতের মোজার্টে পরিণত হন। তিনি 3900 মতো নতুন সমাধান আবিষ্কার করেন সমীকরণ আর চিহ্নের উপর। তিনি 17 রকমভাবে পাই এর মান নির্ণয় পদ্ধতি আবিষ্কার করেন, যেগুলো বর্তমানে ব্যবহার করা হয়। রামানুজন তার ফেলোশিপ চলাকালীনই 30টি রিসার্চ পেপার পাবলিশ করেন, যা গণিতের জগতে আলোড়ন ফেলে দেয়। এমনকি তার মৃত্যুর পরেও 1976 সালে তার নোটবুক বই আকারে পাবলিশ করা হয়। এই ওয়ার্ল্ড ফেমাস ইন্টেলিজেন্ট ব্যক্তিদের ব্যাপারে জেনে আপনার কেমন লাগলো এবং আপনার প্রিয় ইন্টেলিজেন্ট ব্যক্তিটা কে সেটাও কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে পৃথক ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।